আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারের ভিতরে যে শীতকালীন শাকসবজি চাষ করেছিলাম কয়েকদিন আগে, সেখান থেকে পালং এবং লাল শাক ফুরিয়ে গেছে। আর আমি কিছু মাগুরা ঝাল লাগিয়েছিলাম এর আগে, কিন্তু আসলে বেশি শীত হওয়ার কারণে সেই ঝালের গাছগুলো হয়নি। এই জন্যই আর কি আমি বাজার থেকে আবার নতুন করে ঝাল গাছ নিয়ে এসেছি। আমি গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে এই জায়গাটা আমি যখন পরিষ্কার করি তখন তো বেশ কয়েকদিন হয়ে যাওয়ার জন্য এইখানে আবার নতুন করে কিছু ঘাস জমেছে। সেই ঘাসগুলো আসলে কোদাল দিয়ে কুপিয়ে দিলাম। এরপরে আমরা এই জায়গাটাতে পালং লাল শাক বপন করব, তারপরে আমরা এই ঝাল লাগাবো। আমরা আসলে এই জায়গাটা আগেই প্রস্তুত করে রেখেছিলাম, যদিও আমরা সময়ের অভাবে এইখানটাতে এইগুলো লাগাতে পারিনি। তো আজকে এইখানটাতে আমরা এইগুলো বনে দেওয়ার পরে তারপরে এইখানে সেচ দেবো। এইখানে সেচ দেওয়া সহ আমাদের বেগুন, কলমি শাক, মূলা সব কিছুতেই আমরা এই সেচ দেবো। প্রথমে আমরা এইখানে এইগুলো বুনে নেব, তারপরে আমরা মরিচের গাছ লাগিয়ে এইগুলো সহ সব কিছুতেই আজকে পানি দিয়ে দেব। আর পালং শাকগুলো বুনে দেওয়ার পরে আমরা আসলে সেই বীজগুলো ঢেকে দেব, কারণ যদি বীজগুলো না ঢেকে দিই তাহলে এখানে মুরগি বা পাখি এসে খেয়ে যেতে পারে। আর বীজগুলো যদি উপরে পড়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি পানি দিলে সেই বীজগুলো এক জায়গায় গুছিয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু জায়গায় হবে, কিছু জায়গায় হবে না। আর সব থেকে বড় কথা হলো যে মাটির নিচে যদি বীজটা পড়ে যায় তাহলে সেই বীজটার থেকে ফসলও ভালো হবে। আর এই বছরে আমি বুঝলাম না, আমাদের এইখানটাতে যেই সবজিগুলোই করছে এর ভিতরে থেকে সব থেকে ভালো হয়েছে কলমি শাক, লাল শাক, পালং শাক আর মূলা। বাদ বাকি যেই ফসলগুলো করছি এর ভিতরে টমেটো, বেগুন, মরিচ আহ, লাগানোর পরে এই গাছগুলো সব কুড়মুড়ি ধরে যাচ্ছে। তো আমি এইটার ব্যাপারে আসলে আহ, যে কীটনাশকের ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছে আমার এই জায়গা নাকি অতিরিক্ত উর্বর, যদিও আমি এইখানে কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করিনি, তারপরেও অতিরিক্ত শক্তির কারণে এই গাছগুলো এভাবে কুড়মুড়ি ধরে যাচ্ছে। তো এইবার আমি আসলে এই মাটিটাতে বেশ কিছুদিন কুপিয়ে রেখে সেচ দিয়ে তারপরে মাটিতে যেন শক্তি একটু কমে যায় সেই ব্যবস্থা করে তারপরে এইখানে নতুন করে ঝাল গাছ, পালং এবং লাল শাক বুনে দিলাম। আর আমাদের বেগুন গাছগুলো আসলে কিছু গাছ ভাইরাস লেগেছে। আমি যদিও মাঝে মধ্যে এইখানে কীটনাশক ব্যবহার করি, কিন্তু কীটনাশক ব্যবহার করার পরেও আসলে এগুলো সমাধান হচ্ছে না। তো তাই ভাবছি যে এই বেগুন গাছগুলো আর কিছুদিন পরে উপড়ে দিয়ে আবার নতুন করে বেগুন গাছ লাগিয়ে দেবো ইনশাল্লাহ। আমি আসলে এই জায়গাগুলোতে বড় মেশিন দিয়ে ভাসিয়ে পানি দিতে পারছি না, এই জন্যই যে মাত্র এইখানে বীজ বপন করেছি। আর এই বীজগুলোতে যদি বেশি পানি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বীজ পচে যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে বীজগুলো এক জায়গায় গুছিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় পালং বেশি বেরোবে বা লাল শাক বেশি বেরোবে, কিছু জায়গায় বেরোবে না। এই জন্যই আর কি প্রথমে 1-2 দিন আমরা এইভাবে হালকা করে ছিটিয়ে ভিজিয়ে পানি দেবো। এরপরে আমরা আসলে এই পাইপগুলো সেট করার সাথে সাথে আমরা আমাদের বেগুন গাছের কিছু জায়গাতে দেখলাম যে শুকিয়ে গেছে, এই জন্যই আর কি হালকা করে পানি দিয়ে দেবো। যেহেতু এখন শীতকাল সেহেতু দেখা যাচ্ছে যে বেশি পরিমাণ পানি দিলে পানি শুকাবে না, এই ক্ষেত্রে বেগুন গাছ মারা যেতে পারে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।